আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য। আজ আমি বংশ সম্বন্ধে একটু বলছি। বংশটা হচ্ছে চন্দ্রবংশ। যদি দেখতে হয় তাহলে ব্রহ্মার হচ্ছে প্রথমে 4 জন তিনি মানসপুত্র তৈরি করেছেন, মানে মন থেকে যারা তৈরি হয়েছে। পরবর্তীকালে 10 জন মানসপুত্র তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। এখন সেই 10 জন মানসপুত্রের মধ্যে একজন হচ্ছে অত্রিমুনি। অত্রিমুনির স্ত্রী হচ্ছে অনুসূয়া। তার 3 সন্তান, একজন হচ্ছেন ভগবান দত্তাত্রেয়, একজন হচ্ছেন দুর্বাসা মুনি এবং একজন হচ্ছেন চন্দ্রদেব। এই চন্দ্রদেবের এই চন্দ্রবংশের কথাই আমি আজ বলবো। চন্দ্রবংশের মানে যেটি যদুবংশ বা শ্রীকৃষ্ণের যে বংশে এসছেন সেই বংশ। অত্রিমুনির এবং তা অনুসূয়া দেবী অনুসূয়ার সন্তান হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেবের 27 নক্ষত্র কন্যাকে, মানে মহারাজ দক্ষের 27 মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু তার গুরু ছিলেন চন্দ্রদেবের দেবগুরু বৃহস্পতি। তার স্ত্রী তারার সাথে তার একটি সম্বন্ধ তৈরি হয়ে গেছিল। তার ফলে তাদের যে সন্তান আসে তিনি হচ্ছেন বুধ, যে বুধদেব বলে তিনি বুধ আর কি। এবং তার স্ত্রী হচ্ছেন সুদুম্ন। সুদুম্ন সম্বন্ধে একটু কথা বলি। সুদুম্ন মানে প্রাচীন ইতিহাসে বা পুরাণে যেটা পাওয়া যায়, সুদুম্ন হচ্ছে এমন ব্যক্তি যিনি যিনি কখনো স্ত্রী হয়ে যেতেন, কখনো পুরুষ হয়ে যেতেন, অনেকটা মাইকেল জ্যাকসনের মতো এইরকম আর কি। তা এই বুধ এবং সুদুম্ন বা ইলা যাকে বলা হয়, তার সন্তান হচ্ছে পুরুরবা। পুরুরবার স্ত্রী হচ্ছে নর্তকী উর্বশী। এদের সন্তান হচ্ছে আয়ু, স্ত্রী হচ্ছে ইন্দুমতি। তার সন্তান হচ্ছে নহুষ। নহুষের স্ত্রী হচ্ছে বিরজা। তার সন্তান হচ্ছে মহারাজ জয়জাতি। জয়জাতির 2 স্ত্রী, এক হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্যের মেয়ে দেবযানী, আরেকজন হচ্ছে দৈত্যরাজ বৃষপর্বার মেয়ে হচ্ছে শর্মিষ্ঠা। তাদের 5 সন্তান, মানে দেবযানীর 2 সন্তান যদু এবং তুর্বসু, আর শর্মিষ্ঠার 3 সন্তান দ্রুহু, অনু আর পুরু। এখন যদু বংশের কথা বলছি, শ্রীকৃষ্ণের যে বংশে এসছেন। তা এই হচ্ছে যদু, যিনি যদু তার সন্তান হচ্ছে সহস্রজিৎ, তারপরে সত্যজিৎ, হৈহয়, ধর্ম, ধর্মনেত্র, কুন্তি, কার্ত, সাহঞ্জি, মহিষ্মান, ভদ্রসেন্য। তারপর হচ্ছে দুর্দম, ধনক বা কনক, কার্তার বীর্য, কার্তার বীর্যার্জুন, বৃষণ, মধু, বৃষ্ণি, সুমিত্র, সত্যক, সাত্যকী যুযুধান, অসঙ্গ বা জয়, কুনি বা তুনি, অনমিত্র, যুগন্ধর, বৃষ্ণি। আবার আরেকজন পাওয়া যাচ্ছে, একজন বংশধর, তার নাম হচ্ছে বৃষ্ণি। অন্ধক, ভজমান, বিদুরথ, সুরসেন, তার স্ত্রী মরিষা। তার সন্তান হচ্ছে বসুদেব। বসুদেবের 2 স্ত্রী, রোহিণী। রোহিণীর সন্তান হচ্ছে বলরাম এবং সুভদ্রা। এবং আরেকজন হচ্ছেন দেবকী স্ত্রী, তার সন্তান হচ্ছে শ্রীকৃষ্ণ। এই মোটামুটি আমি যে কৃষ্ণ যে বংশে এসছেন, যদু বংশ, সেই বংশের কথা আমি বললাম। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, আপনাদের মতামত লিখে জানাবেন।